আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশেষ করে এসভিআরএসের যারা নারী রেজিস্ট্রারগণ আছেন তাদের জন্য আজকের এই ভিডিও আসলে কয়েকটা তাগে কথা বলি। প্রথম কথা হলো, আমাদের যে পিডি স্যার, আমাদের ঝিনাইদহের কৃতি সন্তান আলমগীর স্যার, উনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর খুব একজন ডাইনামিক স্যার ছিলেন, পরিশ্রমী, মেধাবী একজন মানুষ। অতি দুঃখের সাথে জানাচ্ছি, না আমাদের জন্য দুঃখ, আসলে স্যারের জন্য অনেক, বা আমাদের জন্য মানে আনন্দের বিষয়। এই যে দেখুন, আলমগীর স্যার দেখা যায় উপসচিব পদে পদোন্নতি পেয়ে গেছেন, বুঝছেন? উনি আর বিবিএসের লোক নন, উনি বাংলাদেশ সরকারের একজন আমলা, এখন উপসচিব অর্থাৎ ডিসি পদমর্যাদার। তার মানে প্রাথমিকভাবে আমাদের জন্য আসলে যারা রেজিস্ট্রার তাদের জন্য একটু দুঃখেরই বিষয়, কারণ স্যার যেভাবে কাজ করছে, যে মানে বিশেষ করে এসভিআরএসকে যে পর্যায়ে নিতে চেষ্টা করছে সেটা সম্ভব হবে না হয়তো। তবে বিবিএসে স্যার যেহেতু চলে যাচ্ছে, স্যার অবশ্যই এরকম স্যার তৈরি করছে যে এসভিআরএসকে সুন্দর মতো জায়গায় পৌঁছাতে পারে। আপনাদের অভয় দিয়ে বলতে চাই, 1980 সালে এসভিআরএসের যাত্রা শুরু হয়। আপনারা মাত্র তখন 1980 সালে যখন চালু হলো, কেন এসভিআরএস? আচ্ছা, এসভিআরএসটা কী সেটা আপনারা জানতে হবে। এসভিআরএসের পূর্ণাঙ্গ মেনে হলো স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম, অর্থাৎ আপনারা জানেন যেটা এখন আমরা বলি জনশুমারি ও গৃহগণনা, এটার নাম ছিল আদমশুমারি। আদমশুমারি হয় বা জনশুমারি হয় প্রতি 10 বছর পর পর, কিন্তু এর ভিতরে জনসংখ্যার যে বৃদ্ধির হার, জন্ম, মৃত্যু, বিবাহ, তালাক, আগমন, বহির্গমন থেকে শুরু করে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, এইগুলো প্রতি 10 বছর পর পর যে আমরা আদমশুমারি বা জনশুমারি করছি, তাতে তো রাষ্ট্র চলে না। 10 বছরের পুরনো ডাটা দিয়ে কিছু হয় না, প্রতি বছর বা প্রতি মাসেই সেটা আপডেট হয়। এই আপডেটেরই যে সিস্টেম, সেটা হলো এসভিআরএস। এর একটা সময় নাম ছিল এমএসভিএস, এবার সর্বশেষ নাম হচ্ছিল এসভিএসএস। তো যাই হোক, 1980 সালে যখন তো শুরু হলো, 13টি, প্রথমে পাইলটিং হয়েছিল 13টি দিয়ে, তারপরে 103টি, পরে 150টি পিএসসিতে কাজ হতো। পরবর্তীতে 1983 সালে এসে বিবাহ ও অভিবাসন চালু হয়। 1985 সালে এসে গর্ভনিরোধক সেটা এবং চালু হয়, এবং পরবর্তীতে 500 হয়। 2001 সালে এসে 1000, 2013 সালে এসে 1500, এবং 2024 সালে সর্বশেষ আলমগীর স্যারের নেতৃত্বে এটা ডিজিটাল হয়। তবে আর একটা বিষয়, যে ছেলেরা কেন এটা কাজ করতে পারে না, এই কাজটা হলো কিছু নারী সংক্রান্ত প্রশ্ন থাকে, সেটা শুধু মেয়েরাই পারে। আর স্যার হয়তো চলে যাচ্ছে, আমাদের এসভিআরএস হয়তো স্যার যেটা চেয়েছিলেন যে এটাকে টোটালি রেভিনিউ নিয়ে চলে আসার জন্যে, যে রেজিস্ট্রাররা প্রতি মাসে মাসে বেতন পাবে। এখন তো মানে আগে তো 6 মাস অন্তর, বা তারও 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর লেগে যেত। স্যার চেয়েছিলেন এটা করার জন্য, কিন্তু শেষমেশ তিনি পারেননি বা তা করতে দেওয়া হয়নি। আমরা আশা করি এসভিআরএস অতি দ্রুত চালু হবে, এবং আমাদের যারা সম্মানিত রেজিস্ট্রারবৃন্দ আছেন তারা দ্রুত কাজ পাবেন। আর এটা আপনাদের নিয়োগ দিয়ে হচ্ছে 10 বছর, 11 বছর, 12 বছর প্রায় নিয়োগটা থাকে। 12 বছর, 10 বছর পরে আবার যখন জনশুমারি হবে 2031-32 সালে, তখন আবার এই এসভিআরএস স্পটটা চেঞ্জ হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।